আমি যে এত মাটি বানাই, এই মাটিকে দিয়ে কি কি বানিয়েছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো। তো এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দিব। চলো শেয়ার করি। তো এই মাটিগুলো কিন্তু আমি আমার নিজের হাতে বানিয়েছি। মাটিগুলো সুন্দরভাবে গুঁড়া করে তারপরে পানির সাথে মিশিয়ে তারপরে এগুলো ছেঁকে রেখে দিয়েছি। আর আস্তে আস্তে এগুলো যখন এসে জমে গেছে তখন একটা শুকনো কাপড়ের উপরে দিয়ে রেখেছি। তারপরে মাটিগুলো একটু নরম নরম যখন ছিল তখনই আমি এগুলো একটা পলি ব্যাগে রেখে দিয়েছি। আর আমার যখন যেটা ইচ্ছে সেটা আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে আমি একটা ডাল বারুনি বানাচ্ছি। তো এই ডাল বারুনি বানাতে অনেক সময় লেগেছে। এই যে দেখো, আর মাটি দিয়ে বানানো যে কোনো জিনিসই বানানো যায়, শুধু নিজের একটু ইচ্ছা আর বুদ্ধি জ্ঞান থাকলে সব কিছুই তৈরি করা সম্ভব। তো ভাই আমি ততটা কিন্তু পারি না। আমি কখনোই মাটির জিনিস দিয়ে ছোটোবেলাও খুব কম খেলাধুলা করেছি। কারণ আমাদের বাড়ি ছিল বিল্ডিং বাড়িতে কোনো মাটির জিনিস নিয়ে মা কখনোই খেলতে দেয়নি। তো এখন ভাগ্যিস শ্বশুর বাড়িতে মাটির ঘর, মাটির সব কিছু তো এখানে আছে। তো সেই বিদায় এখন আমার সব কিছু দিয়ে কাদা মাটি দিয়ে সারাক্ষণ কাজ করা লাগে। তো এখন আমি কি করব, সেই দিক থেকে আমি এখন মাটি দিয়ে খেলাধুলা আমার এই ইউটিউব চ্যানেল পেজটা আমি মাটির দিয়ে খেলনা দিয়ে আমি শুরু করেছি। যাই হোক, আমি অতটা কথা গুছিয়ে বলতে পারি না। তো এই দেখো, মাটি দিয়ে আমি একটা ছোট ছোট চিতই পিঠার খাস বানিয়ে নিয়েছি। আমরা বলি খাস, তোমরা কি বলো? সাহায্য হয়তো বা কেউ বলে। ছোট্ট একটা পানির জগ বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, খুবই সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর সাথে একটা ডাঁটাও লাগিয়ে নিচ্ছি। ভাগ্যিস আমার কপালটা এতই খারাপ, রাত্রে ভয়েস দিতে পারি না, দিনে যাও ভয়েস দিতে এসেছি। আমার মোরগগুলো তো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, ওরা যে এই অবস্থায় শুরু করেছে। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার নয়েজের জন্য। তো যে দেখো, এদিকে আমি ঝকটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। আর আমার এই ঝকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু অনেক আগে আমি বানিয়েছি, এগুলোর এখনো ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যে দেখো, এগুলো হলুদ মরিচ নেওয়ার জন্য ছোট ছোট প্লেট বানিয়েছি। হলুদ মরিচ লবণ নেওয়ার জন্য আরও 2টা বানিয়েছি, সেগুলো কিন্তু এখন এখানে নেই। ডাল বানানোটা খুবই সুন্দর হয়েছে, তাই না? যাই হোক, এই যে দেখো, এখানে আমি সবগুলো পুড়িয়ে নিয়েছি। কিন্তু ছোট্ট এই কিউট চুলাটা বানিয়েছি, 2-3টা ভাতের প্লেট বানিয়েছি, কড়াই বানিয়েছি। তারপরে দেখো যে ঝগের সাথে একটা গ্লাস আছে, একটা চামচ বানিয়েছি। এই কিউট চুলাটাও কিন্তু বানিয়েছি। তো আমার কিন্তু অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও আছে আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আজিরা বুড়ি। তো অবশ্যই তোমরা সবাই দেখে আসবে। আর আমি কিন্তু আমার মাটির চুলায় আমি এগুলো সব পোড়া দিয়েছি। পোড়া দেওয়ার পরে কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করেছি। তোমাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো।